ঈদ করার জন্য কোথায় চলে গেলাম? এই কুমিল্লা শহর ছেড়ে আমার প্রাণের শহর সিলেটে চলে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম। আমি রিমা। আর এই যে দেখেন আপনাদের ফারিস্তা বুড়ি কত দুষ্টুমি করতেছে। ও সিটে বসবে না, ও সবার সাথে দুষ্টুমি করবে, সবার চুলে ধরবে। আমাদের সামনে একটা ভাইয়া বসেছিল, ওই ভাইয়াটার চুলে ধরার জন্য আমার ফারিস্তা যে কি করছে। আর এই যে দেখেন কত সুন্দর গ্রাম, কত সুন্দর দৃশ্য। আমার তো দেখে প্রাণ জুড়িয়ে গেছে, দুটা চোখ জুড়ে গেছে। এই যে দেখেন ওর নানুর সাথে কত দুষ্টুমি করতেছে। মাশাল্লাহ, নানুর কাছে যাওয়ার জন্য কি করতেছে। তো আমি ওকে বললাম যে না, দেওয়ার দরকার নাই, কারণ আম্মুর কাছে যাইয়া অনেক অশান্তি করবে। আর এই যে দেখেন ও এখন গাড়িতে বসবে না, কারণ অনেক কান্নাকাটি করতেছিল। ও উঠে যাবে, ওরে নিয়ে হাঁটতে হবে। তো আমি এখানে বসে ওর সাথে কত দুষ্টুমি করতেছি, হাতে এই যে ঘড়ি দিতেছি, এটা দিয়েও শান্তি হচ্ছে না। অনেকগুলা খেলনা বের করে দিছি, ওইগুলো সব নিচে ফেলে দিছে। তারপরে এই যে দেখেন গাইস, আমার মামার সাথে দেখা হয়ে গেছে, ওর নানাবাড়ির সাথে দেখা হওয়ার পরে তো ওর নানাবাড়ির কাছে ভালোই ছিল, অনেকক্ষণ ঘোরাফেরা করছে। আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আর এই যে দেখেন আমি ট্রেন দাঁড়ায় রয়েছে, আমি একটু ভিডিও করে নিলাম, কারণ খুব বেশি শান্তি লাগতেছিল। নিজের শহর, নিজের গ্রামে যখন আসছি এত শান্তি, অন্যের শহরে যখন থাকি এতটা শান্তি লাগে না। নিজের শহরে আসার পরে যে একটা শান্তি, যা আমারে দেখেই মনে হচ্ছে যে আমি খুব বেশি খুশি, খুব বেশি হ্যাপি। আমি এতটা দূর জার্নি করে আসছি, আমার চেহারার ভিতরে কোনো ক্লান্তি ভাব নাই। আসলে নিজের শহর বলে কথা, তাই না? আপনাদের কেমন লাগে? আপনারা শহরে থাকেন, আরেক শহরে যেয়ে ঈদ করেন, এইটাই তো মজা। এক শহরে থাকবেন, আরেক শহরে যাইয়া ঈদ করবেন, সত্যি অনেক বেশি আনন্দ লাগে, অনেক বেশি শান্তি লাগে। তো আমাদের বাড়ির যে একটা হাল অবস্থা, ভিডিও লাস্টে দিয়ে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের ঘরটার কি একটা অবস্থা। আমি দেখে তো খুব বেশি অবাক হয়ে গেছিলাম। আর এই যে দেখেন আমার ফারিস্তা কান্না করতেছিল, কারণ মামার সাথে ও গাড়ি আনতে গেছিল ওর নানাবাড়ির সাথে, তার জন্য এই কান্না শুরু করছে। আমরা গাড়িতে ওঠার পরেও খুব বেশি কান্না করতেছিল, তারপরে রোজার কাছে চলে গেছে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের রাস্তা। তো আমরা আস্তে আস্তে করে চলে গেছি আমাদের বাড়িতে। আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট, এই এয়ারপোর্টটা বন্ধ, এটা চালু না। তারপরে এই যে দেখেন কতগুলো সুন্দর সুন্দর বাগান বিলাস, আমার তো খুব বেশি পছন্দ হয়েছে। আর এই যে ফাইনালি এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের গ্রামের বাড়ি, আমার সোনার বাড়ি। এই বাড়িতে যে আমার কত স্বপ্ন, কত কিছু লুকিয়ে আছে। আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক দিন পরে বাড়িটা দেখছি, দেখে তো খুব বেশি শান্তি লাগতেছিল। আর আমার আম্মু ঝাড়ু কেনার জন্য আমাদেরকে পাঠাইয়া চলে গেছিল, আর আমার আম্মুর কাছে চাবি ছিল। আর এই যে দেখেন ফাইনালি আমাদের ঘরের হাল অবস্থা। তো আপনারা সবাই ইগনোর করবেন। আর আমার মেয়ে এসে তো খেলার জন্য রেডি হয়ে গেছে। তো আমার রোজার যে খেলনাগুলা, এগুলা দিয়ে খেলা করতেছিল। আর এই যে দেখেন আমাদের বাড়ির কি অবস্থা, আমাদের ঘরের অবস্থা। তো সবাই আমার ভিডিওটা লাইক অ্যান্ড ফলো করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।